আমার পাও ঢুকা জায়গা নরম মাটি, ওই বাঁধ পর্যন্ত যে বাঁধের নামলাম ওই বাঁধ চলে যায়, অনুভূতি কাজ করে। এখনো সেই গ্রামীণ যেই জিনিসটা রয়েছে এটা এই চরের ভিতরেই রয়েছে। কিন্তু আমার চাচা আছে আমার সাথে, আর ওই যে দূরে আমার বন্ধু আর আমার ছোট ভাই আছে। পানি তো এই চরাঞ্চলে যখন আসি তখনই এই মাটি এরকমভাবে নিজের মনের ভিতরে টানে। আপনার বিস্কিট নিয়ে এই তো মনে আছে পাইনাপেল, বিস্কিটের চারপাশে ছোট ছোট কাগজ দিয়ে ভর্তি থাকতো, চিকুন চিকুন লম্বা লম্বা কাগজ। তারপর না বিস্কুট আর একটা বিস্কিট। নদীর নালার যে হচ্ছে তোমার ওই কি কয় ভাই আপনি কিছু না কথা এটারই একটা অংশ কত্রিপানার এইটাই হচ্ছে যে গরু ছাগল খায় বেশি, যার জন্য এই চরের পরে যে গরু ছাগল দেখছেন, গরু ছাগল চাষ করার সুবিধা চরে। আবার জোয়ার আইলে নামাইলে এখন তো বাটা জোয়ার আইলে পানি এই পর্যন্ত চলে আসে। হ্যাঁ তা বুঝাইতে যায় ওই বাঁধ পর্যন্ত যে বাঁধের নামলাম ওই বাঁধ চলে যায়। ওরে খাইছে খালি উঁচা বাড়িঘর গুলো মনে করেন জাগনা থাকে, আর ম্যাক্সিমাম জায়গায় পানি দিয়ে তলাইনে থাকে, কিন্তু বেশি দিন থাকে না, 15 দিন 20 দিন। এই রোডে আমার হিসাবে এই খালি পায়ে চলাফেরাটাই মজা বেশি। এই যে কাকা মনে ধান লাগানোর জন্য পাইকারা লিখতেছে, ধান লাগানোর জন্য ধান লাগাই ওদের সেলো গাড়ি দিবি, ধান লাগাবে সেলো গাড়ি দিলে পরে তাহলে আপনার ধানটা উঠে গেল, আবার ফসলটা ঘরে উঠে গেলে শান্তি কত না। চর সবসময় একটা আনকমন জিনিস। আর চরে এখন তো বাংলাদেশে কোথাও চট্টর যেগুলো আছে ওগুলো ওই ভিতর সাইডে আছে। আর কি এখানে বালুই মনে হয় কাটিছিল, ডেজার দিয়ে বালু কাটছিল না, কাটে কাটে গর্ত করছিল। ওই যে ওই পাশটার দিকে যাই। কাকা এই চরের নাম কি? এটা চর আশুদাসপুর। আশুদাসপুর, চর আশুদাসপুর। এটা তো পদ্মা নদীরই চর না? পদ্মা অরিজিনাল কিন্তু পদ্মার মাঝখানে, পদ্মার মাঝখানে চর পরে মনে করেন যে এত ওই যে ওইটার পরে সাদা সাদা দেখতেন না, ওইটাই নদী, বড় নদী। ও ওই যে গাছের ওই পাশে সাদা সাদা দেখা যায়, ওইটা বড় শাখা। বুঝতে পারছি। ওই যে স্রোত আসে, তো স্রোতে পাকে কিছু জায়গা সন্নি হয়ে যায়, কিছু জায়গা গর্ত হয়ে যায়, এই জায়গাতে এরকম। ওই যে এটা একটা খালের মতো হয়ে রয়েছে, আবার এই যে এই পাশে এটা ই হয়ে রয়েছে। ওই যে গরু টরু চাষ করতেছে, গরু চড়াইতেছে, গরু ঘোড়া মহিষ অনেক কিছুই পাওয়া যাইতেছে। চরাঞ্চল সবসময় একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এখনো সেই গ্রামীণ যেই জিনিসটা রয়েছে এটা এই চরের ভিতরেই রয়েছে। কিন্তু আমার মনে হইতেছে 80-র দশকের এই চরের ভিতরে আসলে আমার কাছে মনে হয় 80-র দশকে আছি। কিন্তু সোজাই যাই, আমরা চরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। ভালোই লাগতেছে, খারাপ লাগে না। এই যে আমার চাচা আছে আমার সাথে, আর ওই যে দূরে আমার বন্ধু আর আমার ছোট ভাই আছে। পানি তো এক মনে হয় যে মাটিগুলো একটু নরম, হাইটে গেলে একটু সাবধানে হাঁটতে হয়। এই যে মাথা পর্যন্ত যাই, এদিকটা মাটি কিন্তু নরম, মাটি তো নরম, অনেক নরম মাটি, পাও ঢুকা জায়গা। এই যে আমার পাও ঢুকা জায়গা, নরম মাটি,
কোথাও কোথাও শক্ত আছে। পারালি হয় না, হ্যাঁ মনে হয় পঞ্চের পথে যাচ্ছি। হ্যাঁ ব্যালেন্স রাখা খুব কষ্ট করে, এই যে পাওয়াটাই বাজাইতেছে। দেখি চেষ্টা করি আর একটু শক্ত জায়গার দিকে যাওয়ার। হ্যাঁ উপরে উঠতে বানাইলে ডাইবে যেমন মাটি একবারে নরম মাটি, যে পলিয়া এসে পড়ছে না। বেশি দিন না, এই রৌদ্র পড়লেই টনটন হয়ে যাব। আমরা এই যে এই জায়গাটা পর্যন্ত যাব, দেখি এটার কি অবস্থা। তবে কিন্তু ভালোই লাগতেছে। এই যে আমি আর চাচা হাতে দেখতেছি মাটির রাস্তা দিয়া, আসলে ভালোই লাগে। কারণ এই মাটিগুলা তো আমার মনে হয় না যে আমি চরাঞ্চলে যখন আসি তখনই এই মাটিগুলার আমি আর একটু ঘুরায় করি, এই পাশে ঘুরায়। এই চরাঞ্চলে যখন আসি তখনই এই মাটি এরকমভাবে নিজের মনের ভিতরে টানে, মনে হয় যে মাটির সাথে মনের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে, এটা ফিল করি। আর এই সমস্ত জায়গায় আসলে মনে হয় সেই ছোটোবেলার 80-র দশকে আছি, উপরে দেওয়া যায় সেই ছোটোবেলার 80-র দশকে আছি। ছোটোবেলা যখন বিশেষ করে নাটকগুলো দেখতাম, 12 রকমের মানুষ, তারপরে চরাঞ্চলের যে নাটকগুলো ছিল এই নাটকগুলো দেখতাম, লাল পিরান, তারপর আরও কিছু ভালো ভালো নাটক দেখছি চরাঞ্চলের। তো আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। চরাঞ্চলে আসলে ছোটোবেলার স্মৃতিতে হারায় যাই, যে স্মৃতিগুলা মানে ঢাকার ভিতরে ঢুকলেই মাথার ভিতরে মনে হয় যে একটা হ্যাং হয়ে গেল গা, পিছনের স্মৃতিশক্তি সব ভুলে গেলাম। কিন্তু এই জায়গাটাতে আসার পর যে আবেগটা তৈরি হয়েছে, এই আবেগটা আসলে এটা অন্যরকম একটা ভালো লাগার বিষয়, মজার বিষয়, যেটা বলে বোঝানো যাবে না। এই মাটির সাথে আমার মনে হয় মানুষের সবারই একটা আত্মার সম্পর্ক আছে। আত্মার সম্পর্ক থাকার কারণেই মাটির কাছে মানুষ আসলে তাদের একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। এই যে ছাগল চড়ায় দিছে, এই যে মাঝখানে আরেকটা চর, ওইটার পরে ওই যে ক্যামেরা দিয়ে দেখা যায় না হয়তো, বা ওই যে সাদা সাদা দেখা যাইতেছে ওই জায়গাটাই বড় পদ্মা। তো আমরা না যাই এই জায়গাতে। তাতে কি চাষ করে এনে? এখানে বাদাম টাদাম হয়তো, বা ওই যে মাসকালাই, তারপরে হচ্ছে খেসারি টেসারি, ওরা বিভিন্ন আবাদ করে। ও ভালোই লাগতেছে। ওই যে অদূরে মনে হয় হ্যাঁ মসুর দিকে, এখন মসুরের বান তো, কোনো সময় মসুর টসুর আবার দেখা যাচ্ছে বোনা হয়ে যাবে। এটা তো নাঙল দেওয়া লাগে না, খালি ছিটে দেওয়া। হ্যাঁ অনেক খরচ কম থাকে, ভালোই লাগে এইসব জায়গায় আসলে। কাকা এরা এরা গাছ হয়, একটা গাছের সাথে ফল হয় কত, পড়া জায়গা তো। হ্যাঁ ভালোই লাগে সেই হিসাবে। অসাধারণ একটা ভিউটাও অসাধারণ। এইসব ভিউ পাইতে হলে অনেক তপস্যা করতে হয়, গ্রামে আইসে এরকম ন্যাচারাল জায়গার খুঁজাবাড়ি করতে হয়, তাইলে পাওয়া যায়। কাকা ওই যে ফাটার সিপনি দেখা যাচ্ছে, ওইখানে মেলা হইতো, ওইখানে মেলা হইতো, নৌকাবাজ হইতো। নৌকাবাজ যখন কাকা উপরে দিয়ে যায়, হ্যাঁ তখন মেলা হইতো। এই মেলাতে অনেক খালি খাদ্যদ্রব্য বেশি আসতো অবশ্য মেলায়, মানে বিভিন্ন আইটেমের খাবার। বিভিন্ন আইটেমের খাবার, মানে আপনার ওই বিভিন্ন মুড়ি ধরেন 10 পদের মেলাতে মেলাতে। এই মুড়ি, ঢেপের মুড়ি, তমক মুড়ি, চাউলের মুড়ি, ভ্যারাইটিস মুড়ি। মজাও লাগতো তখন। আর ওই চিনের যে মিষ্টি হইতো, কতটা পেরা, কতটা হাতি, কতটা ঘোড়া, কতটা স্টার, বুঝলেন? মনে হইতো কি কে রে, মেলার যে রূপগুলো চরকি মরকি ঘুরাইতো, সেম সেম করে খুরমা সব তৈরি হইতো। এখন তো এগুলা দেখা যায় না। হ্যাঁ আবার ওই যে বাতাসা পাওয়া যাইতো, বাতাসা, আর শীতকালীন কম্বল টম্বল গুলো আসে মেলায়। আপনার বিস্কিট নিয়েই তো মনে আছে, পাইনাপেল বিস্কিটের চারপাশে ছোট ছোট কাগজ দিয়ে ভর্তি থাকতো, চিকুন চিকুন লম্বা লম্বা কাগজ। তারপর না বিস্কুট আরেকটা বিস্কিট ছিল শাপলা পাতার মতো। আমার কাছে মনে হয় কি এরা বুক আসিলে
এরা আর এক প্যাকেট বিস্কুট ভরে দিলে তাহলে দামও বিক্রি করতে পারতো আর কাগজগুলো ওয়েস্টে যেত না। বোকা না থাকলেও প্রযুক্তি আগাইছে না, প্রযুক্তি আগানোর কারণে এই অবস্থা হয়েছে। মানুষ এখন যেভাবে চিন্তা করে আগে তো ওইভাবে চিন্তা করতো না, না চিন্তা করার কারণে আপনার এই করতে পারতো না, আপডেট এটা পাইতো না। দমদম নেওয়ার জন্য একটা সাবরা তোলা লাগবে, একটা সাবরা তুললেও কি মহিষগুলো মাশাআল্লাহ সুন্দর আছে। আমি ঘুম পাড়া যাবে না ফাইন না, মহিষের ইয়া সুন্দর আছে, গঠন সুন্দর আছে এবং মহিষ ইও আছে। না ঠিকই আছে, তাদের ফাঁকেই তো এইগুলি করা লাগবে। আমার ক্ষয়সূতি ওই যে আমার আশাই ভাই মোষ কিনেছিল একবার, আশার মোষ দুটোই কিন্তু চুরি হয়ে গেছে জানো। পরে আবার ও 7 লাখ টাকা দিয়ে আবার দুটো কিনে নিয়ে আসে, ওই নাটোর নিয়ে এসে বাড়িতে আবার বাইরে হয়েছে। সিটির হাট তো রাজশাহী, আমার শ্বশুর বাড়ি কিন্তু তো রাজশাহীতে, রাজশাহী পবাতে। আমার বিনসিমলা আমার নানার বাড়ি, মেডিকেল বন্ধ গেট, তাই পুকুর কোটি স্টেশন খালার বাড়ি। কোটি স্টেশনে আমি যে এত কালাই রুটি খাইছি। আরে আল্লাহ, আদার এপাড়া আমার ওই বিলাকি জেনে ব্যবসা হইতে তার পাশেই আমার খালার বাড়ি। বুঝতে পারছি, তাহলে যাবো রাজশাহীতে, চলেন যাই। আবার হচ্ছে থাকেন ভাই, গেলাম। আবার তালাই বাড়ির এই বৃষ্টি হাদির মোড়ে হচ্ছে আমার ভাইয়ের বাড়ি। হ্যাঁ বেড়াইতে আইছি। সামনে এখন আর ঝামেলা নাই, কি আছে ওখানে? ও ভাটার দরকার নেই। মেলা টেলা